এদিকে উনুন নিভে আসছে, তার সঙ্গে উৎসাহ। তবে পাঁপড়গুলো ভাজা হোক। নেভাগনার প্রস্তাব। উত্তর, হোক। পাঁপড়গুলো তো নেতিয়ে যাচ্ছে, তবে পাতাগুলো পাতা হোক। উত্তর, হোক। মাংসটা ততক্ষণ ভাগ করা হোক। হোক। কি করা যায় অতঃপর? খিচুড়িটা হাতা হাতা পাতায় দেওয়া হোক। হোক। দু একজন বাদে বাকি সবাই বসে পড়া হোক। হোক। পেট তো চুই চুই, খাওয়া আরম্ভ হোক। হোক। গোড়ায় না হয় একটু একটু চাটনি চাটা হোক। তাই হোক। আরো কিছুক্ষণ পরে বাকি জনেদের যখন পেট কাঁদছে, প্রস্তাব হলো, কাক এসে ছড়াছড়ি করছে, বাকি জনেরাও বসে পড়ুক। পড়ুক। আর অপেক্ষার মানে হয় না। না না, মানে হয় না। কি কেলেঙ্কারি, কি কেলেঙ্কারি! কি যাচ্ছে তাই, কি যাচ্ছে তাই! কি হোপলেস, কি হোপলেস! ব্রেনের ডিফেক্ট আছে, নির্ঘাত। স্ক্রু ঢিলে আছে, নিশ্চয়ই। বৌদি ছাড়েনি, বোধহয়। তাই সম্ভব। খেয়ে দিয়ে ঘুম মারছে, তাই সম্ভব। যাবার সময় ওর ভাগের খাবারটা গাড়িতে তুলে নিয়ে ওর বাড়িতে নামিয়ে দেওয়া হোক। হোক। ডেকচির তলা চেঁচে পুছে যখন দই মিষ্টির খালি হাঁড়িতে ভরে ফেলা হয়েছে, তখন হঠাৎ ওদিকে কোথায় শোরগোল ওঠে। এসেছে, এসেছে, এসেছে! কে এসেছে? ড্রাইভার? আরে ড্রাইভারের জন্য কে মরছে? এসেছে চাটুজ্জেদা। এই মার সেই মার করে তেড়ে যায় আমরা। এই তোমার যাবো আর আসবো? চাটুজ্জেদা লাজুক হাসি হেসে বলে, এই তেলটা হাতে নিয়ে দারুণ লোভ এসে গেল, বুঝলি? ভাবলাম মেখেই যায়, মানে আর কি। কিন্তু কে তখন তার মানে কানে নেয়? সামান্য একটু তেল মাখার জন্য নিজের তো বটেই, এতগুলো লোকের আমোদ মাটি করলে তুমি। এই অভিযোগ নিয়ে তো ঝাঁপিয়ে পড়েছে সবাই একযোগে। চাটুজ্জেদা নির্বিকার, আলো আলো মুখে বলে, "হ্যাঁ, সামান্য কি অসামান্য সে তোরা কি বুঝবি? অতক্ষণ বিরহের পর শিশিটা দেখে ফুর্তির চোটে 3 দিনের তেল একদিনেই মেখে ফেললাম। বুঝলি তো? বলে তো ছিলাম বাবু, আমি একটু মাখন বিলাসী।